হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি অষ্টম শ্রেণীর 4.1 অধ্যায়ের 5, 6, 8, 9, 10 এই 5টি অঙ্কের ক্লাস। এই 5টি অঙ্ক অর্থাৎ দুইটি সূত্রের মাধ্যমে এই 5টি অঙ্ক করা সম্ভব। ঠিক আছে, আমরা কি করছি? আমরা চেষ্টা করছি একই সূত্রের প্রয়োগে যে অঙ্কগুলো হচ্ছে ওইগুলো আমরা একসাথে করার চেষ্টা করছি যেন তোমাদের সুবিধা হয়। আমরা জাস্ট ফ্রেমিংটা তোমাকে ধরে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, সূত্র দুটো কি বলো তো? একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, দুইটাই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। একটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, চলো আমরা প্রথম প্রশ্ন দেখো আমাদের বইয়ে 5 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে বলো তো? 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে কি দেওয়া আছে বলো? x মাইনাস 1 ভাগ x, x মাইনাস 1 ভাগ x কত দেওয়া আছে বলো বলো? 3 প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি বলছে বলো? x স্কয়ার প্লাস 1 ভাগ x এর উপর 1 ভাগ x স্কয়ার, এটা লেখা যায়। এটা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? এটার মান তাই করে দেখাতে হবে, তাই বলছে। আচ্ছা, এর মান নির্ণয় করো। আমরা খুব সহজে দেখো তো, আমরা x লিখে তারপর স্কয়ার দিতে পারি না? এটা মানে তো x স্কয়ারই হয়। আবার দেখো তো প্লাস 1 ভাগ x কে তারপর স্কয়ার লিখতে পারি না? এটা মানে কি 1 এর স্কয়ার করলে 1ই হয়, x এর স্কয়ার করলে x স্কয়ার হয়। তাহলে দেখো তো x টাকে a ধরো, 1 ভাগ x টাকে b ধরো, তাহলে কি লেখা আছে বলো তো? এটাকে a ধরলাম মনে মনে, এটা কি b ধরলাম, তাহলে কি লেখা আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার না? a স্কয়ার প্লাস b স্কয়ার না বলো? এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে কয়টা বলো তো? দুইটা। তো তুমি কোনটা করবা? দেখো তোমার মান কি দেওয়া আছে, প্লাসের না মাইনাসের? মাইনাসের মান দেওয়া আছে, তাহলে তুমি অবশ্যই মাইনাসের সূত্রটা নিবা। বুঝাতে পেরেছি? মাইনাসের মান থাকলে মাইনাসের সূত্র নিবা, প্লাসের মান থাকলে প্লাসের সূত্র নিবা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো, তাহলে কি দেখলাম? তাহলে a প্রথমে কি লিখবো? a মাইনাস b হোল স্কয়ার। a মানে কত? x। ঠিক আছে, মাইনাস সূত্রের মাইনাস, b মানে কত? 1 বাই x। তারপরে পুরোটার উপর কি আছে বলতো? হোল স্কয়ার। তারপরে প্লাস, তারপরে 2, তারপরে কি a মানে কত বলতো দেখি? x। b মানে 1 ভাগ x। তারপর x x কাটা যায় না? এখন তুমি বলছো স্যার x x কিভাবে কাটা যায়? দেখো 2 ইন্টু x ইন্টু 1 ডিভাইড বাই x মানে কি সবগুলো কি গুণ আকারে আছে না বলো? ভগ্নাংশ হয়ে গেল না সব? কাটাকাটি না গেলে কি করবো বলো তো? ভগ্নাংশের নিয়ম কি? কাটাকাটি না গেলে লবগুলোর গুণফল ডিভাইডেড বাই হরগুলোর গুণফল। লব গুণফল কথা বলো দেখি? 2 গুণ x, হরগুলোর গুণফল কত বলো তো? শুধু x না, x x কাটা যায় না? এইভাবে কাটা যায়। ঠিক আছে, বুঝাতে পেরেছি? তাহলে দেখো এখন বলতো 8 পুরোটুকুর মান কত দেওয়া আছে বলো? 3। 3 পুরো স্কয়ার প্লাস 2, 9 প্লাস 2 ইকুয়াল 11। অতএব এইটার মান কত? 11। এটাই আমাদের হচ্ছে কি বলতো, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। এটা কি বুঝতে পারছো বলো? এটা কি পারবা বলো? এই অঙ্কটাই তুমি যদি না পারো, এইভাবে বুঝতে না পারো, তোমার জন্য বিকল্প পদ্ধতি তো আমি রেখে দিয়েছি। আচ্ছা, তুমি এখন যদি বলো স্যার বিকল্প পদ্ধতিটা কোনটা, তাহলে তোমাকে দেখিয়ে দিই। চলো, একই অঙ্ক, আমরা যে মানটা দেওয়া আছে না, মানের উপর বর্গ করে দেব। ঠিক আছে, মানের উপর কি করবো? এই যে জাস্ট বর্গ এখানে লিখবা। উভয় পক্ষে বর্গ করে পাই না, কিন্তু যখন তুমি বর্গ করে পাবা তখন ওখানে লিখবে সাইডে পাই। আর যখন তুমি বর্গ করছোই তখন তুমি লিখবা কি? বর্গ করি। ঠিক আছে, তুমি লেখাটা একটু সাবধান করে লিখবা, যেন লেখার মধ্যে কেউ ভুল ধরতে না পারে। তাহলে এটা এ, এটা বি না? তাহলে কি হয়? এ মাইনাস হোল স্কয়ার না? এ মাইনাস হোল স্কয়ার সূত্র কি বলবো? এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার না? তাহলে এ লিখলাম স্কয়ার, 2 এ, এ মানে কত? x, বি মানে কত? 1 ভাগ x প্লাস কত? বি স্কয়ার না? 1 ভাগ x এর উপর হোল স্কয়ার সমান কত বলো তো দেখি? 9 না? x স্কয়ার কথা বলো দেখি? x স্কয়ার মাইনাস, দেখো তো x x কাটা যায়, থাকে 2 প্লাস a স্কয়ার হলো কত হয়? 1 এর স্কয়ার হলো 1 হয়, x এর স্কয়ার হলো x স্কয়ার ইকুয়াল 9। আচ্ছা, তুমি জাস্ট ধ্রুবকগুলো এক জায়গায় রাখো, চলকগুলো এক জায়গায় রাখো। তাহলে দেখো চলকগুলো পাশে রেখে দিই, x স্কয়ার মাইনাস 2 বার করে দেবো পাশে, তাহলে কি থাকে এখানে? 1 ডিভাইড বাই x স্কয়ার ইকুয়াল কত? প্লাস মাইনাস 2 বার করে দিলে কি হবে বলো দেখি? প্লাস 2 হয়ে যাবে না? 9 প্লাস 2 আমরা কি জানি? মাইনাস ওপাশে বার করে দিলে প্লাস হয়ে যাবে, প্লাস ওপাশে বার করে দিলে মাইনাস হয়ে যাবে, গুণ ওপাশে বার করে দিলে ভাগ হয়ে যাবে, ভাগ ওপাশে বার করে দিলে গুণ হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক। ক্লিয়ার? বুঝাতে পারছি?
তাহলে দেখো এখানে মাইনাস ছিল, পার করে দিলাম প্লাস হয়ে গেল। বাহ, এক্স স্কোয়ার প্লাস 1/, এক্স স্কোয়ার ইকুয়াল 11। বুঝতে পারছো? বলো কি কি বুঝতে পারছো বলো। আগে যেটা করে দিলাম ওইটাই করার চেষ্টা করবো বেশি, ঠিক আছে? কারণ এটা একটা এক ধরনের ভাওতাবাজি ধরা চলে। এটা কোনো কোয়ালিটিলেস অঙ্ক, এটা সমাধান। আগেরটা করবা, যদি নাই পারো এটা করবা, এটা তো মার্ক দিবে, কিন্তু টিচার হাসবে যে কি অঙ্ক করছে, বুঝছো? আচ্ছা, এইবার 5 নম্বর হিসেবে আমরা করতে যাবো সরাসরি। কয় নম্বর বলো তো? 9 নম্বর। 9 নম্বর কি বলতে বলো তো, কি দেওয়া আছে বলো? দেওয়া আছে কি 9 নম্বর বলো? x - 1 by x equal 4, x - 1 by x equal 4 হলে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি বলছে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল এর সমান 18 প্রমাণ করে দেখাতে বলছে। তাহলে কি করতে পারি বলো তো? আমরা x স্কয়ার প্লাস 1/x তারপর হোল স্কয়ার করতে পারি না? এটাকে a ধরে নাও, এটাকে b ধরে নাও, তাহলে কি লেখা আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার না? এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা বলো তো? আমাদের দুইটা। মান কি দেওয়া আছে? মাইনাসে। তাহলে কোন নেব? কোনটা? উপরেরটা। তাহলে কি a মাইনাস b স্কয়ার, a মানে কত? x মাইনাস b মানে 1/x, তারপর কি বলো? হোল স্কয়ার, তাই না? প্লাস 2 লিখলাম ইনটু a মানে কত? x, b মানে 1/x, x স্কয়ার একটু আগে শিখাইলাম। এটা মান কত আছে বলো তো? 4 না? 4 এর উপর স্কয়ার প্লাস 2, 4 4 কত হয় বলো তো? 16 না? 16 প্লাস 2 ইকুয়াল 18। প্রমাণিত। বুঝছো? বোঝা গেছে? এই অঙ্কটা একই অঙ্ক না? একই অঙ্ক, তারপর করে দিলাম। এটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করে দিলাম। তুমি যদি এইটা ভাবে না পারো তুমি কি করবা? জাস্ট তখন কি বলছিলাম বলো, কি বলছিলাম? দুই পাশে কি করবা? স্কয়ার করে দেওয়া, লিখবা কি? উভয় পাশে বা উভয় পক্ষে বর্গ করি, ঠিক আছে? দেখো তো a মাইনাস হোল স্কয়ার না? a স্কয়ার মাইনাস 2, তারপর কি বলো? a b প্লাস কত? b স্কয়ার ইকুয়াল 4 4 16, x x কাটা, x স্কয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 16। জাস্ট মাইনাস 2টা পার করে দাও, কারণ কি আমরা চলকগুলোকে এক পাশে রাখছি, ধ্রুবকগুলোকে এক পাশে পার করে দিচ্ছি। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 16, মাইনাস 16 ভাগ থেকে প্লাস 2 হয়ে যাবে না? তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 18। ক্লিয়ার? বুঝছো? কে কে বুঝোনি হাত তোলো। কে কে বুঝোনি বলো? এইটা কে কে বুঝোনি আমাকে একটু বলো। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। দেখো তাহলে আমরা দুইটা অলরেডি শেষ করে ফেললাম। 5 নম্বর 9 নম্বর কি শেষ। এবার আমরা করবো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্ক কি বলছে বলো? বলছে a প্লাস 1/a ইকুয়াল 4 হলে, a প্লাস 1/a ইকুয়াল 4 যদি হয় তাহলে প্রদত্ত রাশি কি বলছে? a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 সমান কত? আচ্ছা, যদি তোমাকে একটা কথা বলি এখানে, যদি তোমাকে পাওয়ার 4 ভাঙতে বলে তুমি প্রথমবার অবশ্যই এর সূত্র ভাঙবা, মাস্ট, এটা ফিক্সড, মাস্ট বি, তুমি এটাকে ভাঙতেই হবে। তার পরের বার, দ্বিতীয়বার প্লাসের থাকলে প্লাসেরটা নিবা, মাইনাসের থাকলে মাইনাসেরটা নিবা, ঠিক আছে? লিখতে হবে বলো তো দেখি। এই স্কয়ার স্কয়ার লিখতে পারি না, কলম অনেক ডিস্টার্ব দিচ্ছে। a স্কয়ার স্কয়ার লিখতে পারি প্লাস 1/a স্কয়ার, তারপর কি লিখতে পারি? a স্কয়ার লিখতে পারি না? তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার না, প্রথমে কি বলছিলাম? প্লাসেরটা নিবা, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b না, কাটা যায় এটা। দেখো এখানে আবার সূত্র ভাঙা যায় না? a এর উপর স্কয়ার প্লাস 1/a এর উপর হোল স্কয়ার। কেন এটা করলাম বুঝতে পারছো? তাহলে তো আবার a আর b ধরো, তাহলে কি স্কয়ার প্লাস স্কয়ার সূত্র না? মান কি দেওয়া আছে বলো? প্লাস, তাহলে প্লাসেরটাই নিবা। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। ক্লিয়ার?
হোল স্কয়ার আসলে তাই দিয়ে দিলাম, মাইনাস এ কাটা যায়, এটা মান কত যাচ্ছে বলো 4, 4 এর উপর স্কয়ার মাইনাস 2 ব্র্যাকেট থার্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কয়ার মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে 4 4 16 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 কত বলো দেখি 14 স্কয়ার মাইনাস 2। আচ্ছা 14 10 140, 14 গুণ 4 4 10 40, 4 4 16 56, 56 যোগের কথা 50 40 90 96 196, তাহলে কথা বলো তো দেখি 196 মাইনাস 2 194, এটাই অ্যান্সার। বুঝছো? দেখো অঙ্কটা একটু বোর্ডের দিকে তাকাও তো তোমরা, বুঝছো অঙ্ক কি বুঝতে পারছো তোমরা? বলো অঙ্ক কি বোঝা যাচ্ছে? অঙ্ক বোঝা না গেলে বলো। কি লিখতে পারি এরপর বললাম, বোর্ডে দেখা যাচ্ছে না হয়তো, তাহলে 16 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 14 পিস হলো 196 মাইনাস 2 ইকুয়াল 194, এটাই অ্যান্সার। এখন এটা যদি তুমি না পারো তাহলে তোমার জন্য আরো একটি সুবিধা হলো, সেটা হচ্ছে কি তুমি এটা বিকল্প পদ্ধতিতে করবা। কি বললাম বলো বলো? বিকল্প পদ্ধতিতে করবা মানে কি, এই যে পাওয়ার 4 এর মান বের করতে বলছে না, বলো হয় জাস্ট কি করবে 2 বার স্কয়ার করে দিবা, পারবা না বলো? তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার ইকুয়াল 16, a কাটা যায়, a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার ইকুয়াল কত হবে 16 মাইনাস 2, যদি প্লাস 2 ছিল বাই মাইনাস 2 হয়ে যাবে, সমান সমান কি লেখা যায় বলো তো দেখি a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার ইকুয়াল 14। আবার বর্গ করো উভয় পক্ষে, এটা কিন্তু অবশ্যই লিখবা, হ্যাঁ উভয় পক্ষে বর্গ করি। আবার দেখো তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু কি ab না a b প্লাস কি b স্কয়ার ইকুয়াল কি হবে বলো, শুধু শুধু গুণগুলো কত হয় 196, এটা কাটা যায়, a পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 ডিভাইড বাই a পাওয়ার 4 ইকুয়াল 196, a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 4 ইকুয়াল 196 মাইনাস 2 প্লাস 2 করে মাইনাস 2 হয়ে যাবে, a পাওয়ার 4 ডিভাইডেড 1 ডিভাইড পাওয়ার 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 194। তো পাইছো? একই অ্যান্সার পাইছো তুমি? এটা করলেও হবে, তবে ওইটা করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা এটা মুছে দিলাম। দেখো এবার পরবর্তী অঙ্কতে আমরা যাই। পরবর্তী অঙ্ক কি বলছে বলো, কয় নাম্বার এবার? 8 নাম্বার। আচ্ছা 8 নাম্বার করবো না 10 নাম্বার করবো বলো? 10 নাম্বার তোমরা করবা, আমি হচ্ছে 8 নাম্বারটা করলাম, ঠিক আছে? 8 নাম্বারটা তোমরা বুঝতে নাও পারো। 8 নাম্বার কি বলছে বলো তো, দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? a মাইনাস 1 ডিভাইড বাই a ইকুয়াল m, প্রদত্ত রাশি কি বলছে বলো? a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই a পাওয়ার 4, a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই a পাওয়ার 4, শিখাই দিয়েছিলাম কি প্রথমবার প্লাস সূত্র নিবা, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু কত a ইনটু b, কাটা যায়। আবার এটা সূত্র করা যায় না বলো তো দেখি, a এর উপর হোল স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই a হোল স্কয়ার e স্কয়ার মাইনাস 2, দেখো তো সূত্র কি হয়ে যায়, তাহলে a প্লাস 1 ডিভাইড বাই a হোল স্কয়ার, মান কি আছে মাইনাস না, তাহলে প্লাস এটা নিব, মাইনাস এটা নিব, তাহলে মাইনাস প্লাস 2 ইনটু a ইনটু b ক্লিয়ার, হোল স্কয়ার মাইনাস 2 a কাটা যায়, এটা মান কি আছে বলতো m, তাহলে m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে এটা a প্লাস হোল স্কয়ার সূত্র হয়ে যায় না,
এম পাওয়ার 4 প্লাস 4 একবারে করলাম, হ্যাঁ, 4m স্কোয়ার প্লাস 2 দোকানে 4 মাইনাস 2 সমান সমান এম পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 প্রমাণিত। বুঝছো? কে কে বুঝছো বলো, বলো কে কে বুঝছো? খুবই সহজ অঙ্ক, 10 নম্বর অঙ্কটা তোমরা পারবা। এই অঙ্কটা যদি বুঝতে না পারো উভয় পক্ষে কি করবা, জাস্ট বর্গ করে দিবা, ঠিক আছে? বর্গ করলে তোমার এইটাই অ্যান্সার আসবে, কোনো ভয়ও নাই, চিন্তাও নেই, কোনো সমস্যা নেই। যদি না বুঝতে পারো তারপরও কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টের রিপ্লাইতে অঙ্ক কি করবো, সমাধান করে দেবো ইনশাআল্লাহ, বা পরবর্তীতে আমি তোমাদের সমস্যাগুলো নিয়ে আমি ক্লাস নেব, ঠিক আছে? তোমাদের নাম উল্লেখ করে করে বলবো, অমুক জন্য কমেন্ট করে এই সমস্যার সমাধান, এই সমস্যায় পড়েছে তার সমাধান এটা, আমি এভাবে বলে দেবো তোমাদের সুবিধার্থে। অবশ্যই তোমরা কি করবা, কমেন্ট করতে কোনো সময় কি করবো না, দ্বিধা করবো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তার আজকের মতো এতটুকুই ছিল। সবাই ভালো থাকো, সবার সুস্থ কামনা করি এবং সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো।